সামনে চলে এসেছি। ঢাকুরিয়া স্টেশনে যেতে গেলে একটা রেল গেট পরে দেখুন। সব দাঁড়িয়ে আছে আর রোদ দেখুন, খুব রোদ বেরিয়েছে। সব দাঁড়িয়ে আছে, বাস গাড়ি যাবে, তারপরে এই তো রেল চলে এসছে, চলে গেলেই আমরা চলে যাব। ব্রিজের উপর দিয়ে নেমে চলে আসলাম, যাচ্ছি আমরা এর ভেতরে ছেলেকে নিয়ে সাতাশের কাছে। যদি যাই গায়ে লাগবে, খুব ভালো। এখন 8:40 হয়েছে, এই সময় 10টা পর্যন্ত রোদটা লাগা শরীরে কোনো ক্ষতি হয় না। ইগল পার্ক দিয়ে আমরা রাউন্ড করে আমরা লেকের মধ্যে ঢুকছি। দেখুন লেকের মধ্যে ঢুকে গেছি। আমি এখন হেলমেট খুলেই চলে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। দেখুন রাস্তাটা দারুণ সুন্দর, পরিবেশ দেখুন সুন্দর, খুব ভালো লাগে রাস্তাটা। আমি এখন যাচ্ছি ভালো যাচ্ছে দেখুন। ঠিক আছে, পরে দেখা। ছেলের সাঁতার কাটা হয়ে গেছে, আমি আর ছেলে লেকের মধ্যে থেকে একটু হেঁটে যাচ্ছি। ভালো লাগে একটু, লেকের হাওয়াটা খুব সুন্দর লাগে। লেকের পরিবেশটা দেখুন, শুধু গ্রিন, সবুজ আর সবুজ, ঠিক আছে, সুন্দর জায়গাটা, পুরো সবুজ। দেখুন যত যাবেন দেখুন শুধু সবুজ, খুব ভালো লাগে রাস্তাটা। রোদ হলেও কি পরিবেশটা এত ভালো যে বোঝা যাচ্ছে, দেখছেন কি ভালো লাগছে। আমি সবুজের দেশে যেন মনে হচ্ছে চলে এসছি, খুব সুন্দর। রোদ দেখেছে, রোদটাও গায়ে লাগা খুব ভালো, এই জন্য সকালবেলা কষ্ট হয়, কিন্তু তাও আছে। সবুজের মধ্যে দাঁড়িয়ে আছি দেখুন। তো সুইমিং ক্লাস হয়ে গেছে, আমরা সবাই মিলে এখন একটু হাঁটছি। পরিবেশটা এত ভালো না, মানে বাড়িতে যেতে ইচ্ছা করছে, এত ভালো লাগছে। সবাই দেখুন হাঁটছে, ছেলের হাঁটতে ইচ্ছা করছে না, কিন্তু আমরা যাচ্ছি সবাই একসাথে। দাদাও হাঁটতে চায় না, কিন্তু তাও জোর করে বলছে একটু চলো। এত ঠান্ডা পরিবেশ, এত ভালো লাগছে। এখন বাজে 9:30, খুব সুন্দর ওয়েদারটা। ছেলে আর হাঁটতে পারছে না, কারণ ও সাঁতার শিখে করে এলো তো। তাও আমি বললাম একটু চল। দেখতে এত ভালো লাগছে, অটোমেটিক মানুষের মনের মধ্যে গান চলে আসছে। আলোকের এই ঝর্ণা ধারা জড়িয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা দোলায় ঢাকা,
যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমিয়ে জানে। এসে দেখ, ওই দেখ কি বড় বড় বাদাম, দেখ কি রে এগুলো, দেখ তো বড় করতে হয়নি, বাদাম বাদাম পড়ে আছে। হ্যাঁ না না, এগুলো না, কি বাদাম নাকি রে বাবা, লেকের মধ্যে এত বড় বড় কিন্তু বাদামের মতো, খুব ভালো লাগছে। রোদ দেখুন একদম, আমাকে দেখুন আর রোদ দেখুন, দেখেছেন? এটা হচ্ছে 9:30 বাজে, 10টা পর্যন্ত এই রোদ দেখছেন, আমার গায়ে কি রোদ, কিন্তু রোদটা রোদ মনে হচ্ছে না, খুব ভালো লাগছে রোদটা গায়ের মধ্যে লাগছে। আমি সকালবেলা ফার্স্ট মর্নিং 8টার সময় স্নান করে নিয়েছি, আমার রোদটা গায়ে খুব ভালো লাগছে, এই রোদটা লাগা খুব সুন্দর, মানে এখানে আসলে মনের মধ্যে একটা আনন্দ জাগে। পাগলা হাওয়ায় বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে যেখানে পাগলি নাই রে, পাগলা হাওয়ায় বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। আপনি জানেন না যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, সকালে ধীরে ধীরে তার কপালে। এলিফেন্ট দেখো, কত বড় এলিফেন্ট, যেন মানে জলজ্যান্ত একটা, দেখো এলিফেন্টটা দেখো কি সুন্দর লাগছে। এখানে পরিবেশটা এতই ভালো, এখানে আসলে আর যেতেই ইচ্ছা করছে না, কিন্তু আমার ছেলেটা খুব ক্লান্ত হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে এখন। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন তো গাছ গাছ চারিদিকে দেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লেকের, হচ্ছে লেক, ছোট্ট একটা লেক। এখানে দেখুন না পদ্মর পাতা, কি সুন্দর, এখানে দেখাও, মানে এত সুন্দর পরিবেশ, ভালো লাগছে না সত্যি কথা যেতে বাড়িতে, কিন্তু ছেলেটা অসুস্থ হয়ে গেছে, সাঁতার করে শরীরটা ভালো লাগছে না, তাই চলে যেতে হবে, কিছু করার নেই। খুব ভালো লাগছে, উফ, কি মুক্ত হাওয়া, কি দারুণ পরিবেশ। পাগলা হাওয়ায় বাদল দিলে পাগল আমার মন জেগে ওঠে। এখান থেকে জানেন মনে হয় যেন এখানে উঠে এখানটায় ঝুলি, আমি কিন্তু হাত পাচ্ছি না জানেন তো, এখানে মনে হচ্ছে ঝুলতে ইচ্ছা করছে, এত সুন্দর, মানে দোল খাবো, দোল দোলে দোলনা পাগল চলে দোলনা। ঠিক আছে এখন আসছি, পরে দেখা। হরে রে 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 আমার ছেড়ে দে রে দে, যেমন তারা বনের পাখি মনের আনন্দে রে, হরে রে 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 আমার ছেড়ে দে রে দে, তারা বনের পাখি মনের আনন্দে রে, হরে রে 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 আমার ছেড়ে দে রে দে। কি সুন্দর দেখুন গাছগুলো, কি ভালো লাগছে, এই গাছগুলো দিয়ে বেড়া করা রয়েছে এখানে। সেদিনকে এসেছিলাম, ছোট্ট ফুল ছিল, এখন আর ফুল নেই। জলটা দেখুন, জলের মধ্যে সব পদ্ম ফুল, পদ্ম পাতা ভরে আছে দেখুন। কি কাজ, এটা কি বলুন তো, তালপাতার মতন দেখতে, এটা কিন্তু সৌন্দর্য গাছ, খুব সুন্দর দেখুন গাছটা, ভালো লাগছে এই গাছটা, মতন আছে রাউন্ড। আমি দেখুন এটাকে ঘুরবো এখন, করে ঘুরবো, দেখো কি সুন্দর জায়গাটা, দেখো দারুণ জায়গাটা, পুরো
গোল 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 করে আমি এখন পুরো চলে আসছি। ছেলে যাচ্ছে দেখুন দূরে, ছেলের আর ভালো লাগছে না, ছেলের আর ভালো লাগছে না কারণ ও তো সাঁতার করেছে অনেক, তাই ওর ভালো লাগছে না। কিন্তু আমি সাঁতার করিনি, এখানে এসেছি একটু হাঁটাচলা করলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর। দেখুন না চারদিকে সবুজ 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 সবুজ, খুব সুন্দর। খুব ভালো লাগছে। এবার আমি বাড়ি চলে যাব, অনেক হাঁটা হয়ে গেছে, অনেক কিছু করলাম, এবার আমি বাড়ি যাবো। দাদা ধরাচ্ছে, আমিও ধরাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো লাগলো, এবারে বাড়ি যাই, দেখা হবে, টাটা। বাড়ি যাচ্ছি, রোদটা কি সুন্দর মতন, চারদিক থেকে যেন কত সুন্দর সুন্দর লাগছে, ভালো লাগছে মেঘটা, দারুণ। গাড়ি যাচ্ছে, গাছের ভেতর দিয়ে হয়ে গেল, যাচ্ছি দোকানটা হচ্ছে এই মিতা, এই জুয়েলারি দোকানটা, এটা হচ্ছে এই যে ডিমের দোকান, ডিমের দোকানের পাশেই হচ্ছে এই দোকান, জুয়েলারি। আলতুর বাজারে এই দাদার দোকানে এসেছি, পলার আংটিগুলো ওনাকে জিজ্ঞাসা করতে এসেছি। পলার আংটিগুলো খুব কম দামে, এখানে কানেরও আছে, খুব সুন্দর জিনিস আছে, দামগুলো খুব কমে। আপনারা সবাই আসবেন এই দোকানে, দেখবেন খুব ভালো কম দামে পলার আংটি, পলার কানের, দেখুন খুব সুন্দর সুন্দর কানের আছে, দেখে এই দোকানে আসবে। এই দাদার দোকানে এসেছি আমি, অনেক কিছু জিনিস আছে কিন্তু বিশেষ করে পলার জিনিসগুলো খুবই দাম। হ্যাঁ ঠিক আছে, দেখুন দাদাকে দেখুন, হালতুর বাজারের মোড়ে এনার দোকান, দোকানটা খুব সাজানো গোজানো আছে। আমি এই দোকানে আজকের এসেছি, এসে জিজ্ঞাসা করলাম, পলার কানেরটা কুলোর মতন, কিন্তু দাম খুবই কম, আপনারা সবাই আসতে পারেন এই দোকানে, খুব ভালো, দাদার ব্যবহারও ভালো, খুব সুন্দর জিনিস। ঠিক আছে, রাখছি। বাজারেতে আমি এখন এসেছি, এই দাদাটার কাছ থেকে আম কিনছে, আম তো শেষ হয়ে গেছে, লাস্ট আম দাদা কিনছে, দেখে উনি ডাকলো, এখান থেকে আম কেনে উনি নিজেই ডাকলো, ডেকে বললো যে দাদা আম আছে, তো আম কিনছে। ঠিক আছে, রাখছি। বন্ধুরা, আমি এই সুতোটা নিয়ে এসেছি, এর কারণ হলো আজকে দোকান থেকে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু বসে থাকি, তো কি করবো, রাতের বেলা শোবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, শোবো একটু পরে, তো মায়ের মায়ের দেখুন, মায়ের আমি আগে বিউটি পার্লারে নিয়ে যেতাম, তো মায়ের শরীরটা ভালো না, দেখুন মায়ের এখানে, ক্যামেরাটাকে নিয়ে আসো, মায়ের এখানে ভুরুটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য ভুলটা আমি প্লাক করবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা দেখুন, আমি সুতোর করে নিয়েছি, ঠিক আছে, এখানে টানবো, তো মা এখানে ধরে নিয়েছে, অন্ধকার হচ্ছে, এদিক দিয়ে ধর, তো মায়ের খুব লাগে, আমি এটা করি একটু মায়ের মুখটা পরিষ্কার লাগে, আমি সুতো ধরে আছি তো।
আমি সুতো দিয়ে চুলছি মায়ের লোমটা, মায়ের খুব কষ্ট হচ্ছে। উঠে গেছে দেখুন সুন্দর, তখন প্রথমে দেখাচ্ছিলাম কোন জ্যাবড়া ছিল, তো এখন দেখুন ভুরুগুলো সুন্দর করে তুলেছি। কারণ তো বিউটি পার্লারে গেলে না ওরা খুব জোরে জোরে তোলে, মা এখন সহ্য করতে পারে না। সেই জন্য আমি বললাম যে ঠিক আছে মা, তো আমি আমি করে দিই চুপচাপ। তো মাকে আমি করে দিয়েছি বিউটি পার্লারে। আর মা ওই কষ্ট সহ্য করতে, আমি আস্তে আস্তে করে কপালে দু একটা লোম হয়েছে সেগুলো তুলে দিয়ে আস্তে আস্তে মা তো মানে খুব ধীরে করে আমি বিউটি পার্লাররা কি করে ঝপা করে পরে মা আস্তে করে তুলেছি। কারণ মায়ের খুব লাগবে জোরে। আগে আমি বিউটি পার্লারে নিয়ে যেতাম, ওরা তো আর ওরকম করে যত্ন সহকারে মাকে করবে না। তা আমি কি করলাম, অনেকটা সময় নিয়ে আস্তে করে দেখুন ভুলটা কিরকম হয়েছে মায়ের। আমি সুন্দর করে দিয়েছি। মায়ের এই জায়গা চুলে ভর্তি ছিল, তো সেগুলো সুন্দর করে দিয়েছি। আমার মা দেখুন এখনো পর্যন্ত, আমার মায়ের ভুরুটা দেখুন কত সুন্দর। আমি খুব মাকে ভালোবাসি। যে কোনো অকেশন হোক যাই হোক, আমি কিছু না করি বিউটি পার্লারে নিয়ে, গত বছরের পুজোতেও নিয়ে গেছিলাম, মায়ের বার্থডের আগেও নিয়ে গেছিলাম। কিন্তু এবারে মায়ের পায়ের অবস্থা একদমই খারাপ। মা এখান থেকে রথযাত্রার দিনে দেখেছেন হয়তো, এখান থেকে এইটুকুনি প্রথম সোজা রথে মা হেঁটে গেছিল, সে আমাকে আর ছেলেকে ধরে গেছিল। তো উল্টো রথে আমি মাকে এরকম করে কষ্ট দিইনি, ছেলে নিয়ে গেছিল মাকে বাইকে করে। তো বিউটি পার্লারে এবারে আর নিয়ে যাওয়া যাবে না মনে হয় মাকে, মা তো আর সিঁড়ি বেয়ে উঠতে হয়তো পারে না। তা আমি যতটাই, আমি তো বিউটি পার্লার শিখেছি, নিজেরটা করতে পারি না, মায়েরটা করে দিই। মায়ের ফেসিয়ালও আমি করে দিই। তারপরে আর মায়ের দেখুন না এখনো যা মায়ের আমার স্কিন আছে না, আমাদের থেকে ভালো স্কিন, ঠিক আছে? একদম পিট করে থাকে। এটা আমার সোনা, আমার খুব ভালো, সারা জীবন আমাকে আগলেই থাকে এখনো পর্যন্ত। আমি এটাই চাই যে আমি এরকম মায়ের কাছে, আমাকে যেমন ছোটবেলায় আমার মা করে রাখতো, আমি শেষ পর্যন্ত মাকেও শেষ পর্যন্ত খুবই ভালোবাসে, এত ভালোবাসে সে বলার। আমি আমার মায়ের মতন করে দেখি না, আমি এর মতন বকি, কোনো অন্যায় করলেই বকি, কেন করেছো এটা, আমি চেল্লাই। কিন্তু তো মা কিছু মনে করে না, মা বলে জানে আমি ভুল করেছি। আমার বয়স হয়ে গেছে, তোকে আর করতে হবে, তোমাদের বয়স হতে হবে, বয়স হয়ে গেছে তোকে আর করতে হবে। বলে না, আমি যতদিন পারবো, তুমি যতদিন ভালো আছো ততদিন তোমার করবো, কেন করবো না? আমার ভালো লাগে, খুব ভালোবাসে। মা খুব সাজতে ভালোবাসে। সাধনা করে মেয়ে পেয়েছি, খুব ভালো, বোঝাতে পারবো তোমাদের কাছে। আমি আমার মায়ের মতন করে দেখি না, সব সময় মাকে আমি আমার মানে হাতে যে কোনো অকেশন হলে মাকে আমি নিজে আগে সাজাবো। আমি তো আমার অনেক সময় লাগে, তো আমি মাকে 4টে থেকে মাকে সাজাই। মাকে লাগে 1 ঘন্টা গোছাতে, চুলে করতে, ও করতে, সাজাতে। মাকে 4টে থেকে 5টার মাকে সাজিয়ে দিই, তারপরে আমি সাজি যে কোনো অকেশন। আমাকে সাজিয়ে তারপর বিয়ে করে দাও, আমাকে এত সাজাতে হবে না মা, আমার তো বয়স হয়ে গেছে। বলে না মা, আমার কাছে তুমি বয়স না, তুমি আমার ছোট মেয়ে, আমার মেয়ে, তুমি আমার মেয়ে। সত্যি খুব কথা। ভালোবাসে, এত ভালোবাসে না সে বলার মতো। এখন আমাকে তুলা কাপড়ের মতন করে রেখে দিয়েছে, আমার কোনো অভাব তাই না। সব সময় আমি, আমাকে বলতে হয় না আমার কি লাগবে না লাগবে, সব আমাকে দিয়ে দেবে। তুমি তো আমার মা, তোমাকে বলতে ছোটবেলা তোমার আমাকে মানুষ করেছে, কিছু বলতে হয়েছে? তুমি সব রকম দেখেছো, করেছো। কথা বলে তোতা পাখি বোধন কথা বলে আমার মা। সেই জন্যই তেমন মেয়ে আমাকে। দাদারাও খুব করে, দাদারাও ছেলেরাও, আমার দুই ছেলে খুব ভালোবাসে, কত বছরের সবাই আমার বিবাহ বার্ষিকের
মাকে একটা অনেক সোনার ভালোবাসে। কানের আছে, আবার একটা কি সুন্দর মতো আমার ভাইয়ের বউরাও খুব ভালো। মানে আমার দুটো ভাইয়ের বউকে আমি পছন্দ করে নিয়েছি, মানে আজকালকার দিনের মেয়ের মতো না যে এই আপনাদের সামনে বলছি বলে না, আমার আড়ালেও দেখবেন আমার ভাই বউরা ভীষণ ভালো। যে সত্যি কথা, আজকালকার দিনে মেয়ের মতন না। ওরা তো এখানে থাকে না, পাশে আমার ফ্ল্যাট আছে সেখানে থাকে দাদাদের। তো ওখানে যে উচ্ছৃঙ্খল করে সেটা না, ওরা খায় দায় ঘুমায়, মানে এইরকম অনেক বউরা আছে কি আর শাশুড়ি শ্বশুরের কাছে নেই তো ঘুরে ঘুরে বেড়াবো, ওই জিনিসটা ওদের বুঝতে পারো। বাড়িতে যেটুকু ছেলে পুলে নিয়ে থাকে, কাজকর্ম করে, বাকি সময় ঘুরে শুয়ে পড়ে। খুব ভালো, মানে কি বলবো, এই জন্যই মানে আমাদের সংসারটা এত ভালো। আপনারা তো দেখছেন যে কোনো অকেশনে আমরা সবাই মিলে কি সুন্দর, কারণ বাড়ির বউরা ভালো বলেই এটা হয়। আর আমার দাদারা তো ভালোই, তাই জন্যই আমার ভাই বউরা এত ভালো। আমার বৌমা তক্ক করে না, মুখে আমি কত বকি, ওদের দুটো বৌমা আমার খুব ভালো, কেউ তক্ক করে না, মানে কি বলবো, তুলনা করা যায় না। হ্যাঁ। আর সত্যি কথা, আমি ভিডিওতে বলে বলছি না, আমি নিজের মন দিয়ে বলছি, খুব ভালো। আমি ওদের বয়সে বড়, কিন্তু আমার দুটো দাদা তো আমার থেকে বড়, কিন্তু আজ পর্যন্ত আমাকে কোনোদিন ওরা কোনো কথা বলেনি, কোনো কথা না। দিদি, মানে বয়সে বড় তো ওরা আমাকে দিদি বলে রাখে, কিন্তু আমি সম্মানে আমি ছোট। হ্যাঁ, কিন্তু আমাকে সে বড়দির মতন করে থাকে খুব। গেলে দিদি বসো করো, আমাকে কিচ্ছু করতে দেবে না। খাবো, সেই খাবার থালাটা পর্যন্ত ওটা তুলে না। খুব ভালো, মানে আমি কি বলবো, আপনারা আস্তে আস্তে দেখবেন যে আমার ভাই বোন আমাকে বলতে হবে না, মানে নিজেরাই বলবেন যে সত্যি কথা, তোমার সব কাজেই তোমার ভাই বোনরা খুব ভালো। ঠিক আছে বন্ধুরা, তো আমার মায়ের গরু প্রায় তো হয়েই গেল। আমার এটা একটা বড় কাজ ছিল, বড় হয়ে গেছে যাবে তো। তো এখন আমি পাল্লাতে যাই না, তাহলে পায়ে ব্যথা বলে না, তোমাকে যেতে হবে না, তোমাকে যেতে হবে না, আমি এখানে করে আমি কি ব্যাপার, বয়স হয়ে গেছে, বার করে দিতে হবে না, থাক আমি দিই একটু, কারণ আমার মা না একটু পাটা গেছে, কিন্তু মুখটুক গুলো দেখছে রিয়ানের মতন হয়েছে, তো আমি একটু করে দিই যতদিন নিজে সাজছে বুঝছে একটু ভালোবাসে ততদিন করে দেবো, যতক্ষণ নিজে বুঝতে পারবে না আর করবো না, তখন আর করার দরকার নেই। তো আমি আর নিয়ে যাবো না, নিজেই করতে পারি তো আস্তে আস্তে করে তুলে দিই। আবার আমার নাতি দাদিরা খুব ভালো, আমি গেলেই আবার হাত ধরে আমাকে নিয়ে যাবে, সবাই হাত বাড়িয়ে দেবে, সবাই ভালো, খুব ভালো, খুব ভালো। সবাই আমার ভালো, আমার ভালো শুনছে। তো সকালবেলা আমি ছেলেকে নিয়ে সাঁতারে গেলাম, ওখানেও অনেক কিছু করেছি দেখলেন। তারপরে আমি বাজারে গেছিলাম, কি বলে যেরকম আমার একটা জামাই, জামাইয়ের মতন জামাই পেয়েছে, তিনটে মেয়ে আমার আর তিনটে ছেলে, যে আমার ছেলে, আমার জামাই সব আমার ছেলে, তিনটে ছেলে তিনটে মেয়ে, সবাই আমার ভালো, কেউ খারাপ না। তো সাঁতারে গেলাম, সাঁতারে ওখানে লেকে অনেক কিছুই দেখালাম আপনাদেরকে, ঘুরলাম বেড়ালাম, একটু মজা করলাম। আর কি বলে, দোকানে গেছিলাম, তারপর অনেক কিছুই করলাম দেখলেন। তো সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম, যেটুকুনি যা করেছি যতটা পেরেছি আপনাদের কাছে তুলে ধরেছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা যদি না করেন তাহলে আমি কি করে দাঁড়াবো। আর সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, নাহলে আমি কি করে দাঁড়াবো, আপনারা পাশে থাকবেন, আপনারাই তো আমাদের সব। তো ঠিক আছে বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।